আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মিথিলাস কুকিং অ্যান্ড ব্লগে। আমি মিথিলা। আজকে আমি আপনাদের সাথে চিকেন বোনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মেরিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, টমেটো ফালি, সরিষার তেল, আর আমি একটা আলু গোল করে কেটে নিয়েছি। আমার কাছে খিচুড়িতে আলু দিলে ভালো লাগে, এই জন্য নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। এখন মেরিনেট করা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চুলাতে একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। চেষ্টা করবেন খিচুড়ি সরিষার তেল দিয়ে রান্না করতে, এতে করে খিচুড়ির টেস্ট হয়। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নিলে খিচুড়ির কালারটা সুন্দর আসবে। সো ভাজা হয়ে গেছে, এখন আমি মেরিনেট করে চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালগুলোকে আমি আগে থেকে ভেজে ধুয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে 2-3 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি চাল ডাল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি, 2 কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরা হয়। ভাজা হয়ে গেছে, আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। আমি 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য চুলাটা একদম লো ফ্লেম করে ঢেকে রাখবো। আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। ফিরে আসলাম 10 মিনিট পর। আলহামদুলিল্লাহ, খিচুড়ি রান্না ডান। এখন আমি গরম গরম নামিয়ে পরিবেশন করে নেব। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব